আকাশের নীল ভেদ করে হঠাৎ ভেসে এলো এক অদ্ভুত গুঞ্জন। ওপরে তাকাতেই দেখা গেল ডানাওয়ালা এক ঝাঁক যান্ত্রিক পাখি। না, এগুলো সাধারণ কোনো পাখি নয়, বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত ইউএভি ব্রিগেডের শক্তিশালী স্ট্রাইক ড্রোন। নিজ দিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছে বিশাল এক সামরিক বহর, যার অর্ধেকেরও বেশি সদস্য সাধারণ পোশাকে থেকেও পেশাদার সৈনিকের মতো লড়াকু। তারা দেশের বিশাল রিজার্ভ ফোর্সের অংশ। শত্রুপক্ষের প্রতিটি মুভমেন্ট মুহূর্তেই চলে আসছে কমান্ড সেন্টারের স্ক্রিনে, কারণ আধুনিক গোয়েন্দা নজরদারি এখন বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে। উপরের এই দৃশ্যটি আজ কাল্পনিক হলেও বাস্তবায়নের কাজ শুরু হতে পারে আর 2 সপ্তাহ পর, কারণ নিজেদের নির্বাচন ইশতেহারে এমনই এক যুগান্তকারী ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সম্প্রতি রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে দলটি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, যার নাম দেওয়া হয় তরুণ ও মর্যাদার ইশতেহার। সামরিক বাহিনীকে ঘিরে ছাত্রদের দলটির প্রতিশ্রুতিগুলো ছিল চমকপ্রদ। ইশতেহারের প্রস্তাবনায় প্রাধান্য পায় ড্রোনের বিষয়ে। নির্বাচিত হলে আগামী 5 বছরের মধ্যে সেনাবাহিনীতে একটি পূর্ণাঙ্গ ইউএভি বা ড্রোন ব্রিগেড গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি। প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে তৈরি এই ব্রিগেডে থাকবে এমন ড্রোন যা একই সাথে নজরদারি চালাবে এবং প্রয়োজনে নিখুঁত নিশানায় হামলা করবে। দেশের নিয়মিত সেনাবাহিনীর চেয়েও দ্বিগুণ বড় এক রিজার্ভ ফোর্স তৈরির পরিকল্পনা করা হয়েছে। প্রায় 6 লাখ প্রশিক্ষিত নাগরিক এই বাহিনীর অংশ হবেন, যারা যুদ্ধ বা জরুরি অবস্থায় দেশের হয়ে লড়বেন। বর্তমানে পাকিস্তানের রিজার্ভ ফোর্সের আকার 5.5 লাখ, অন্যদিকে ভারতের রিজার্ভ ফোর্সে রয়েছেন 10 লাখ সদস্য। সরকার গঠন করতে পারলে বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির উপর বিশেষ জোর দেওয়া হবে, জানিয়েছেন নাহিদ। এনসিপির ইশতেহারে উঠে এসেছে সারফেস টু এয়ার মিসাইলের প্রসঙ্গ। আকাশপথকে সুরক্ষিত রাখতে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও দেখা গেছে সংস্কারের ঝোড়ো হাওয়া, যেমন র্যাব বিলুপ্তি ও ডিজিএফআইকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আনা হবে, যাতে পরবর্তী কোনো সরকার নিরাপত্তা কিংবা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করতে না পারে। এনসিপির ইশতেহারকে আধুনিক সমরবিদ্যা ও নাগরিক অধিকারের মিশেল বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বপ্নটা যেমন বড়, চ্যালেঞ্জটাও তেমনি বিশাল। এখন দেখার বিষয়, ব্যালট পেপারে এই ডিজিটাল প্রতিরক্ষার স্বপ্ন দেশের মানুষকে কতটা মুগ্ধ করে।